হাই ফ্রেন্ডস, আজকে তোমাদের আমি একটা কথা বলতে চাই। যারা আমাকে বলছো অনবরত যে স্টার গিফট করে পাশে থাকো, স্টার দিয়ে সাপোর্ট করো। আচ্ছা, তোমাদের আহ, ধরো আমি একটা স্টার গিফট করেও দিলাম, তাতে কি তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে? মানে এমনও নয় যে আমি স্টার দিচ্ছি বলে আরও স্টার যারা সেন্ডার আছে তারা তোমাদেরকে স্টার দিতে থাকবে, এমন কিন্তু নয়। বা আমি একটা স্টার সেন্ড করলেই তোমাদের যে মানে প্রোফাইলটা রিচ আপ হয়ে যাবে বা তোমাদের অনেক ভালো অনেক বড় কোনো উপকার হয়ে যাবে, তা কিন্তু নয়। স্টার পাওয়ার সবচেয়ে বড় যেটা ফান্ডা আছে সেটা হচ্ছে নিজেকেও স্টার ইনভেস্ট করতে হবে, 1 নম্বর। ঠিক আছে? মানুষ তোমাকে কেন স্টার দেবে? তোমার ভিডিওটা কোয়ালিটিফুলও বানাতে হবে। শুধু এমন না যে আমি স্টার দিচ্ছি বলে আমাকে লোকে এসে স্টার দিয়ে যাচ্ছে, তা নয় কিন্তু। কিছু কোয়ালিটিফুল ভিডিও বানাও। এই এনগেজমেন্ট তোমার পোস্টে যারা যারা করছে তাদেরকে সবসময় রিপ্লাই করবে। তাদেরকে তুমি রিপ্লাই করছো, তোমার পোস্টে যারা যারা এসে দেখছে, তোমাদের যে নিউজ ফিড আছে সেখানে স্ক্রোল করতে দিনের একটা এমন টাইম রাখবে যখন নিউজ ফিড স্ক্রোল করে করে সবার পোস্ট দেখবে, সবার পোস্টে নিজে এনগেজ করবে। এইগুলো যদি করো তাহলে তোমাকে আর কারোর কাছে সাপোর্ট চাইতে হবে না যে আমাকে স্টার দাও, আমাকে সাপোর্ট দাও, আমার পাশে থাকো, আমার পোস্টে এনগেজ করো, এইসব বলতে লাগে না। ফেসবুকের কিছু প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটা জিনিস আছে, তো তো সেখানে দেখবে টাস্ক থাকে, প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু দেওয়া থাকে। তো সেগুলো কমপ্লিট করার চেষ্টা করো, তোমাদের পোস্টে কিন্তু অটোমেটিক রিচ এনগেজমেন্ট এগুলো অটোমেটিক হবে। এই যে আমার পোস্টে রিচ এনগেজমেন্ট বাড়িয়েছি, এক তো আমি ওই টাস্কগুলো কমপ্লিট করেছি, তার জন্য আমার পোস্ট তোমাদের কাছে শো করছে। তোমাদের কাছে যদি আমার পোস্ট শো না করে তাহলে তোমরা কেন ভিডিও? আজকে আমার ভিডিও তোমাদের কাছে তোমাদের নিউজ ফিডে ঘোরাঘুরি করছে হয়তো, সেই কারণে তোমরা আমার ভিডিওগুলো বা ফটোগুলো দেখছো, এনগেজ করছো। কিন্তু ধরো আমার ভিডিও কোনো কারণে তোমাদের কাছে যাওয়া বন্ধ হয়ে গেল, তাহলে কি তোমরা দেখবে? দেখবে না। তো সেরকমই আমার নিউজ ফিডে যাদের পোস্ট ঘোরাঘুরি করে আমি কিন্তু কমেন্ট করি। এটা প্রমাণ অনেকেই পেয়েছো যে আমি কিন্তু কমেন্ট করি, একটা কোয়ালিটিফুল কমেন্টও করি, যেটা আমি আগের দিন বলেছিলাম গঠনমূলক কমেন্ট। আমি কিন্তু ওই নাইস এই সেই এগুলো খুব কম লিখি। হ্যাঁ, খুব একান্তই যদি সময় না থাকে তবে গিয়ে ওইগুলো লিখি, নালে পরে আমি কিন্তু সবসময় চেষ্টা করি একটা গঠনমূলক কমেন্ট করার। তো তোমরাও সেটাই করো। তোমরা দেখবে প্রফেশনাল ড্যাশবোর্ডের আমি স্ক্রিনে দেখো ছবি দিয়েছি, তোমাদের মানে যে টাস্কগুলো থাকে সেখানে বলে যে এই 45টা কমেন্টের রিপ্লাই করো, এই কমেন্টের রিপ্লাই করো। এগুলো কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডে ফেসবুক নিজে রিকমেন্ড করে দেয়। আমি মানে নিজে দেখেছি যে ওখানে কিন্তু বলে, মানে যারা গঠনমূলক কমেন্ট করে, যারা বড় বড় কমেন্ট করে, তাদের মানে কমেন্টগুলোই কিন্তু রিকমেন্ড করে যে এদের কমেন্টের রিপ্লাই দাও। ঠিক আছে? যারা ধরো ওই নাইস লিখে গুড লিখে চলে যাচ্ছে তাদের কমেন্টগুলো কিন্তু ওখানে শো করে না। ঠিক আছে? মানে ফেসবুকের রোবট কিন্তু সবসময় তোমার যে পেজটা আছে, যে প্রোফাইলটা আছে সেটাকে ভেরিফাই করবে সব সময়। আর লাস্ট একটা কথা আমি বলি, এই যে স্টার চাইছো বা যারা স্টার দেওয়ার পরিবর্তে এনগেজমেন্ট চাইছে, দুটোই কিন্তু ফেসবুকে যে পলিসি ইস্যু আছে তার বিপক্ষে। আমি সেটারও স্ক্রিনে দেখো আমি দিয়ে দিয়েছি, এখানে স্পষ্ট লেখা আছে স্টার চাওয়া আর স্টারের পরিবর্তে এনগেজমেন্ট বাড়ানো এই দুটোই কিন্তু ফেসবুকের যে স্টার পলিসি আছে তার কিন্তু বিরুদ্ধে। ঠিক আছে? তো মানে আমার একটা বন্ধুর কথা বলি, এই কিছুদিন আগেরই কথা, আমাকে ইনবক্স করেছিল যে ওর একটা কমেন্টের বেসিসে ওর ভায়োলেন্স শো করছে। ঠিক আছে? তা আমি বললাম যে কি ভায়োলেন্স শো করছে, আমাকে স্ক্রিনশট তুলে পাঠাতে। তা সে পাঠিয়েছে একটা কমেন্টে, সে তার এক ফ্রেন্ডকে ইয়ার্কি করে লিখেছে যে মার খাবি, তাও বাংলায় লিখেছে মার খাবি। তো সেই কমেন্টের বেসিসে ভায়োলেন্স চলে এসেছে। তো তোমরাই বলো, এই যে সামান্য মার খাবি লিখেছে তাতেই ভায়োলেন্স চলে এসেছে। তাহলে এই যে তোমরা স্টার সাপোর্ট চাইছো, আমাকে একটা স্টার গিফট করো, এই ধরনের যে কমেন্টগুলো লিখছো, এতে কি পলিসি ইস্যু আসবে না? আমার তো মনে হয় আসবে। তো সুতরাং স্টার গিফট চাওয়া ব্যাপারটা বন্ধ করো। স্টার যখন প্রয়োজন হবে তোমরা একটা, আমি যেরকম কমেন্ট মানে একটা থট শেয়ার করেছিলাম যে স্টার আমারও প্রয়োজন,
50টা স্টার আমারও প্রয়োজন। আমার তখন বোধহয় সম্ভবত 40টা স্টার কমপ্লিট হয়েছিল, 30টা স্টার বাকি ছিল। তা আমি সেটা লিখেছিলাম যে আমার আর 10টা স্টারের প্রয়োজন, যে আমাকে 10টা স্টার দেবে তাকে আমি 10টা স্টার গিফটও করব। তো আমাকে আমার এক ফ্রেন্ড 10টা স্টার দিয়েছে এবং আমি সেটা রিটার্নও করে দিয়েছি। আমরা স্টার দিয়ে কিন্তু সেরকমভাবে কোনো যে খুব বড় কিছু হয়ে যায় তা না। স্টার একটা টাস্কের ব্যাপার, সেই টাস্ক কমপ্লিট করতে হবে। আর হ্যাঁ, স্টার বড় জায়গায় গিয়ে বড় ব্যাপার। তুমি যদি ধরো 500টা স্টার 200টা স্টার পেয়ে যাও, সেটা তখন তোমার আর্নিংয়ের ব্যাপার, কিন্তু আমাদেরকে অতগুলো স্টার কে দেবে, তাই না? সেজন্য বলছি, স্টার চাওয়াচাওয়ি, সাপোর্ট চাওয়াচাওয়ি বন্ধ করো। ফেসবুক থেকে যে টাস্কগুলো দিচ্ছে সেগুলো করো, সবাই সবার পাশে থাকো। যার যার নিউজ ফিডে পোস্ট আসছে, তোমার সামনে ভিডিও আসছে, রিলস আসছে, পোস্ট আসছে, সেগুলো দেখো, দেখে সুন্দর কমেন্ট করো। এভাবে একে অপরের পাশে থাকো, তাহলে দেখবে তোমাদেরও রিচ আপ হবে, এনগেজমেন্ট আপ হবে, সব কিছু হবে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো। আর তোমাদের আরও কিছু সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও কী প্রবলেম হচ্ছে, সেটা নিয়ে আমি ভিডিও বানিয়ে দেবো। আর আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।